আমের সিজনে ম্যাঙ্গো কেক না করলে ঠিক ভালো লাগছিল না, তাই বানিয়ে ফেললাম একটা ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রধান উপকরণ কিন্তু ম্যাঙ্গো। তো আম নিয়ে নিয়েছি, আমের পাল্প বার করে নিয়ে একবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এই কাপের 1 কাপ চিনি নেব। গোটা চিনি মেপে নিয়েই তবে মিক্সিং জারে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিং জারে ঘুরিয়ে ওই কাপে যদি আমি মাপ নিই তাহলে কিন্তু মাপের গণ্ডগোল হয়ে যাবে। কেক বানাতে সত্যিই কিন্তু একটা মেজারমেন্টের দরকার পড়ে। এবারে 2টো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বাইরে বার করে রেখে নর্মাল টেম্পারেচার আসা অবধি অপেক্ষা করে তবেই কিন্তু ডিম দুটো ফেটিয়ে নেবেন। এবারে নিয়ে নিলাম গুঁড়ো করা চিনি আর সাদা তেল। এখানে আমি 40 ml মতো তেল ব্যবহার করছি। যতটা চিনি ময়দা আমি নেব সেই অনুপাতে তেলটা নিয়েছি। এবারে আবারও ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যতটা পারবে এই অবস্থাতে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এইটাই হচ্ছে মেন কাজ। এবারে যেই কোটোতে আমি চিনি মেপে নিয়েছি সেই কোটোর 1 কোটো সাদা ময়দা নিয়েছি আর পরিমাণ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার আর সাদা ময়দা ভালো করে চেলে নিয়ে তবেই কিন্তু মিক্সড করতে হবে। যদি এর মধ্যে কোনো রকম গোটা বেঁধে থাকে তাহলেই সেটা তখনই পাওয়া যাবে আর সেটাকে ফেলে দেওয়াই ভালো। এবারে আস্তে আস্তে খুব ভালো করে মিক্সড করে নেব। অন্যান্য সময় আমি এর মধ্যে 30 ml মতো দুধ ব্যবহার করে থাকি। আজ যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি, ম্যাঙ্গোর পাল্পটা আমি ব্যবহার করব, সেই জন্য কোনো দুধের ব্যবহার এখানে করব না। এবারে ম্যাঙ্গো পাল্প দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। ব্যাস আর কিছুই না, সমস্তটাই রেডি হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো একটুখানি এসেন্স। এই এসেন্সটা দিলে একদম কেকের ফ্লেভারটা চলে আসে। যখন কেকটা বেক হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে সমস্ত উপাদান মিক্সড করে নিয়ে এবারে কেকের বাটিটা রেডি করে নেব। এই বাটিতে প্রথমে সাদা তেল গোটা বাটির মধ্যে মাখিয়ে নেব। তারপর একটু সাদা ময়দা দিয়ে তেলের ওপরে কোট করে দেবো, যাতে কেকটা খুব তাড়াতাড়ি সহজেই বেরিয়ে আসে বাটি থেকে। এবারে কিছু ড্রাই ফ্রুটস আছে, এখানে আমি কাজু, কিশমিশ, আমন্ড আর মোরব্বা নিয়েছি। সেগুলোকে সমস্ত কুচি কুচি করে কেটে নিয়েছি, তবে কিশমিশটা কাটিনি। ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। তবে প্রেশার কুকারটা 15 মিনিট প্রথমে প্রিহিট করে নেব, তারপরেই কিন্তু বাটিটা দিয়েছি। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 1 ঘন্টার জন্য বেক করে নিলেই রেডি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। আমি এখানে গ্যাস ওভেনে ছোট ওভেনটা ব্যবহার করেছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। ম্যাঙ্গো কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো কেক হয়েছে কিনা এটা দেখার জন্য একটা ছুরি বা চামচ নিয়ে কেকের মধ্যে ইনসার্ট করলে যদি ইজিলি বেরিয়ে আসে, কোনো রকম কিছু চামচের গায়ে বা ছুরির গায়ে লেগে না থাকে, তাহলেই ভাববেন কেকটা একদম রেডি। এবারে বাটিটাকে আমি 20 মিনিটের জন্য প্রেশার কুকারের বাইরে বার করে এমনি রেখে দেবো। এবারে একটা থালার ওপরে উল্টে দিলেই দেখবেন খুব সহজেই বেরিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাটির গায়েও কিন্তু কোনো কিচ্ছু লেগে নেই, আর কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তেল আর ময়দা দিয়ে বাটিটা কোট করে দিয়েছিলাম এই কারণেই, যাতে কেকটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। কেকটা কেটে নিচ্ছি, ভেতরটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার বাড়িতে খুব সহজেই এইভাবে কেকটা বানিয়ে ফেলুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একবার বানিয়ে দেখতে পারেন। ও হ্যাঁ, জানাতে ভুলবেন না আপনাদের গরম কেক ভালো লাগে নাকি ঠান্ডা।